চট্টগ্রামে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে বাড়ছে শীতজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের বেশিরভাগই শিশু, যাদের বয়স 6 মাসের কম। নিউমোনিয়া, ডায়রিয়ায় আক্রান্ত শিশুরা ভিড় করছে হাসপাতালে। তবে হাসপাতালে শয্যার চেয়ে রোগী বেশি হওয়ায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এদিকে গত এক সপ্তাহে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে 7 শিশুর মৃত্যু হয়েছে। বাবুন পালের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত 3 দিন ধরে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছে 3 মাসের শিশু শাহিদ। আর তাকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে মায়ের। শাহিদের মা লাইলা বেগম জানান, ফেনী সদর হাসপাতালে 2 দিন চিকিৎসা নেওয়ার পর ছেলেকে নিয়ে চট্টগ্রামে এসেছেন। ওরা রেফার করে দিতেছে, এখানে বলছে যে আমাদের চিকিৎসা যতটুকু পারছে এতটুকু করছে, এখন আপনারা যদি পারেন চিটাং নিয়ে যান। শাহিদের মতো আরো অনেক শিশুই গত 4-5 দিন ধরে জ্বর সর্দি নিয়ে চট্টগ্রাম মেডিকেলে শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে। এর মধ্যে শুধু 24 ঘন্টাতে ভর্তি হয়েছে 60 জন শিশু, যাদের বেশিরভাগই নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত। এদিকে গত এক সপ্তাহে ঠান্ডাজনিত কারণে 7 শিশুর মৃত্যু হয়েছে। আমার বাচ্চা সর্দি কাশি জ্বর, আজকে 3 দিন যাবে। তো বাচ্চার কাছে আর জ্বর, ওখানে আনিয়া বাড়ি থেকে আনছি, এখান থেকে আরো অসুস্থ হয়ে গেছে। বাচ্চার সর্দি কাশি জ্বর নিয়ে আসছিলাম, তো এখন বাচ্চাকে সুস্থ করার জন্য আসি, তো আরো মনে হয় খারাপের দিকে খারাপ হইব। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা বলছেন, প্রতিদিনই শিশু ওয়ার্ডে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। তবে বেডের চেয়ে রোগী বেশি হওয়ায় চিকিৎসা দিতে সমস্যায় পড়তে হচ্ছে। বেশিরভাগ রোগী হচ্ছে নিউমোনিয়া, জ্বর, ডায়রিয়া আছে, তবে বেশিরভাগই নিউমোনিয়া আর কি, মানে ঠান্ডার সমস্যাগুলো বেশি। প্রত্যেকটা বিছানায় দেখবেন মিনিমাম 2টা রোগী এখনো আছে প্রত্যেকটা বিছানায়। সেক্ষেত্রে আমার একজনের প্রতি পড়ে যে প্রায় 30-40টা রোগী পড়ে। একজন নার্সের বিপরীতে 30-40টা রোগী হ্যান্ডেল করা কিন্তু অনেক। যে পরিমাণ মানুষ আমাদের এখানে থাকে, সেই মানুষের স্বাভাবিক জীবনযাপন করার জন্য যে সিস্টেমটা থাকা দরকার, সেই সিস্টেমে অনেক সময় ব্যাঘাত ঘটে। স্বাভাবিক মা থাকা, খাওয়া, শোয়া অথবা বাথরুমগুলো, এগুলো সংকুলন একটু কম হয়। স্বাভাবিক ইন জেনারেলি আমরা সার্ভিস প্রোভাইডারদের যেরকম কষ্ট হয় এবং যারা সার্ভিস নিতে আসে ওদেরও কম বেশি কষ্ট হয়। শিশু বিশেষজ্ঞরা বলছেন, এবছর শীতের শুরুতেই শীতজনিত নানা রোগে শিশুরা আক্রান্ত হচ্ছে। তাই অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ তাদের। যখন তীব্র হতে থাকে শিশুদের নিউমোনিয়া, শ্বাসকষ্ট, এই ধরনের সমস্যাগুলো অনেক সময় বারবার প্রকোপ হতে থাকে। অভিভাবকদের একটু সচেতনতা দরকার। আবার অনেক সময় দেখা যায় তীব্র শীতের চেয়ে শীতের শুরু এবং শেষটা কিন্তু বেশি ক্ষতিকর। চট্টগ্রাম মেডিকেলে শিশু বিভাগে বর্তমানে 150 শয্যার বিপরীতে ভর্তি আছে 250-এরও বেশি রোগী, যাদের বেশিরভাগই নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, চট্টগ্রাম মেডিকেলে এখন কত রোগী চিকিৎসা নিচ্ছেন এবং তাদের চিকিৎসা ব্যবস্থা সেখানে কেমন রয়েছে? চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন এই ব্যাপারে, সেই বিষয়টিও জানিয়ে দেবেন। লেনিয়া, এখন শীতের শুরু, তবে চট্টগ্রামে এবছর একটু আগাম শীত পড়ে গেছে, অর্থাৎ নভেম্বরের মাঝামাঝিতে আসলে শীতের প্রকোপটা আমরা লক্ষ্য করছি। এবং চট্টগ্রাম মহানগরীর বাইরে যে উপজেলাগুলো আছে সেখানে আসলে অনেক বেশি ঠান্ডা পড়েছে। এবং আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখেছি, শুধুমাত্র চট্টগ্রাম নয়, চট্টগ্রামের আশেপাশে যেসব জেলাগুলো রয়েছে সেসব জেলা থেকে কিন্তু প্রচুর শিশু রোগী এখানে হাসপাতালে চিকিৎসা নিতে এসছেন। বিশেষ করে ফেনী, রাঙ্গামাটি, পার্বত্য চট্টগ্রামের যে অঞ্চলটা আছে, তো এখানে যেই শিশু ওয়ার্ডে আমরা দেখছি যে এখানে প্রায় 150 শয্যা রয়েছে এবং গতকাল পর্যন্ত এখানে 267 জন রোগী ভর্তি রয়েছে, যাদের বেশিরভাগই নিউমোনিয়া, ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত। এবং ডাক্তাররা বলছেন যে শীতের শুরুতে আসলে এই ঠান্ডাজনিত যে সমস্যা, সেই সমস্যায় শিশুরা বেশি আক্রান্ত হন। ফলে এই বিষয়ে একটু সতর্ক থাকতে তারা অভিভাবকদেরকে অনুরোধ করেছেন যে এই সময় গরম কাপড় চোপড় ব্যবহার করা, গরম পানি ব্যবহার করা এবং সেই সাথে যেহেতু এখন
এখন ধুলোবালির প্রকোপটা বেশি, ফলে বাইরে যখন বের হবে তখন যেন মাস্ক পরে বের হয়, এই পরামর্শগুলো আসলে তারা দিয়েছেন। তবে এখানে যেহেতু আসলে এটা একটা টার্সিয়ারি হাসপাতাল, ফলে এখানে আসনের চাইতে যেহেতু রোগী বেশি, ফলে আমরা দেখছি যে অনেকগুলো বেডে কিন্তু 2-3 করেও কিন্তু আসলে শিশু রোগী আসলে চিকিৎসা নিচ্ছেন। এবং এখানে যারা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী আছেন তারা বলছেন যে আসলে তাদের পক্ষে একটু কষ্ট হয়ে যায় এবং তাদের এখন চাপও বেড়ে গেছে, যেহেতু আসলে বেডের চাইতে যেহেতু রোগী বেশি, ফলে তাদেরকে আসলে ট্রিটমেন্টের যে ব্যবস্থাপনা সেটি আসলে করতে কিছুটা তাদের বিঘ্ন করছে। তো আমরা একটু রোগীর সাথে একটু কথা বলতে চাই। তিনি তার শিশুকে নিয়ে এসছেন। আপনি কোত্থেকে এসছেন? আপনার বাচ্চার কি সমস্যা? কতদিন ধরে এখানে আছেন? আমি আসি লালখান বাজার থেকে। আজ 24 তারিখে এখানে ভর্তি করেছি। আরেকজন আছে, ওর ভাই একসাথে 2জন নিউমোনিয়া হয়েছে। ইনি আপনি শুনছিলেন যে এখানে আসলে যারা আসছে বেশিরভাগই আসলে নিউমোনিয়া এবং ডায়রিয়া আক্রান্ত রোগী, এবং এর বাইরে জ্বর, সর্দি, কাশি রয়েছে। ফলে এখানে চিকিৎসকরা আসলে যেটি বারবার পরামর্শ দিচ্ছেন যে শীতের শুরুতে যেহেতু এই শীতজনিত যে সমস্যা সেটি আসলে শিশুদেরকে আক্রান্ত করছে বেশি, ফলে এই সময় আসলে সতর্ক থাকার যে বিষয়টি সেটি আসলে তারা বারবার করে বলছেন। এবং যেহেতু বলছেন যে 5 বছরের নিচে যেসব অনেক শিশু ধন্যবাদ রয়েছে। রাজীব বড়ুয়া, আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন এবং পরবর্তী সংবাদ সংযোগে নিশ্চয়ই এই ব্যাপারে আরও জানবো আপনার কাছ থেকে বিস্তারিত তথ্য। দর্শক, রাজীব বড়ুয়া আমাদের সহকর্মী যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে।